কোথায় নিছি এটা? এখানে দেখেন ক্যারোসেলে। আচ্ছা, এখন আমার যেহেতু অনেকগুলো সিএসএস ফাইল থাকতে পারে, স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করাচ্ছি, তো সিএসএস নামে একটা ফোল্ডার থাকতে হবে এবং একটা জেএস হয় না, এস হয়ে গেছে, জেএস। আচ্ছা, এরপরে আর কি লাগবে? একটা আইএমজি নামেও ফোল্ডার রাখতে হবে, ঠিক আছে? তো এখন দেখেন সিএসএস এর ভিতরে কি করব। আমরা যখন একটু আগে ডকুমেন্টেশনে গেলাম, তখন কি ছিল? ইউটিউবে ভিডিও দেখে কে? আচ্ছা দেখেন কি বলছে, এটা ডাউনলোড করছি। শো ডাউনলোডে যান, এখানে যাওয়ার পর দেখেন আউল ক্যারোসেল নামাইছিলাম সকালবেলা, এই জন্য ডাউনলোড করলাম। আউল ক্যারোসেল নামে ফোল্ডারে গেলাম, যাওয়ার পর এর ভিতরে যাব, এটা তো জিপ ফাইল, এর ভিতরে যান। আমরা ডকুমেন্টেশনে কি দেখছি যে ডিস্ট নামে ফোল্ডার যেটা আছে এটার মধ্যে কি আমার আউল ক্যারোসেল min.js আছে। সো আমি এটা কোথায় নিয়ে যাব? এই js ফোল্ডারের ভিতরে। js ফোল্ডারে কি নেব? আউল ক্যারোসেল min.js। এরপরে দেখেন অ্যাসেট, অ্যাসেটের মধ্যে কি আছে? অনেকগুলো সিএসএস ফাইল আছে না? সো আমাকে কি করতে হবে? সিএসএস এ যাইতে হবে, যায়া এগুলাকে কি সব ড্র্যাগ করে এখানে ছেড়ে দিতে হবে। আচ্ছা, এরপরে দেখেন আমার আর কিছু লাগবে জেএস এর ভিতরে। কি কি? যে আমরা jQuery নিয়ে কাজ করব, তো jQuery নিয়ে কাজ করতে গেলে আমাদের কি লাগবে? jQuery লাগবে না? তো jQuery নিয়ে আসেন এখানে। উইন্ডোজ wt কি লিখবেন? jQuery.js, এটা নেন। আরেকটা কি লাগবে? script.js, scripts.js লেখেন। এতটুকু আসছে, তো jQuery এর ভিতরে তো jQuery নাই। দেখেন আপনারা এখন যেটা করবেন, এটাকে ডাউনলোড করতে হবে। আচ্ছা দেখেন আমি কিন্তু সরাসরি এই ফাইলে চলে গেছি। আমার এগুলো করতে করতে মুখস্থ হয়ে যায় যে কোথায় কি লিখতে হবে। যেমন code.jquery.com/jquery-3.2.1, ঠিক আছে? min.js যদি লিখতেন তাহলে কি আসতো? সরাসরি এখানে চলে আসতো। তো আমরা কি এরকম করে যদি যাইতাম jquery.com, এখানে গেলাম, দেখেন এখানে যাওয়ার পর ডাউনলোডে ক্লিক করব, তারপর কম্প্রেস ভার্সনে যাব, তারপরে দেখি লিংক আসবে, তাই না? তো আপনি যখন প্র্যাকটিস করবেন এগুলা লিংকগুলো মুখস্থ হয়ে যাবে, শুধু ওটা বসায় দিবেন, কি অটোমেটিক চলে আসছে, শুধু কপি করে পেস্ট করেন। আর যদি আপনি চিন্তা করেন এটাকে আরেকটা ফাইল স্টোর করে রাখবেন, এটা ড্র্যাগ করে দিবেন এখানে অথবা কপি করে এনে দিবেন, আসলে এটা ব্যাড হয়, উচিত না। লাগুক 2 মিনিট বেশি। মোটরসাইকেলে যান, দেখছেন অনেকে দেখবেন যে 80-100 স্পিডে যাচ্ছে আর একজন সাইডে করে যাচ্ছে। তো যে 100 তে যাচ্ছে যদি ইটের কোনা পড়ে চাকার মধ্যে কি হবে? শেষ। আর সাইডে গেলে ও কিন্তু বাইচে যাবে, ঠিক আছে? তো ওই যে আমরা যত ফাস্ট করতে যাব অত বিপদে পড়ব। কচ্ছপ আর খরগোশ দুইজনের গল্প শুনছেন তো মনে হয় ক্লাস 2 না 1 এ। তো খরগোশ তো কয় সমস্যা কি, আমি তো দ্রুত যাচ্ছি, আর দ্রুত যাইতে যাই মনে করেন হারাই ফেলছে, ওইরকম দশা হবে। আচ্ছা যাই হোক, ওই যে jQuery-তে গেলাম, এখানে যাওয়ার পর আমাকে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পর আরেকটা অপশন আসবে, কি ডাউনলোড কম্প্রেস প্রোডাকশন ভার্সন.jQuery, এই ফাইলে গেলে এটা আসবে। তো আমি যদি সরাসরি এই লিংকটাই মুখস্থ রাখি, code.jQuery.com/jQuery-3.2.1.min.js, সরাসরি রাখবো /jQuery
hyphen 3.2.1 dot min.js min JQUERY JE না JQ Q Q এবার আসছে কন্ট্রোল সি আবার অনেকে মনে মনে চিন্তা করেন কি এমন একটা সার পাইছি কপি পেস্ট করলেও জ্বালায় খালি কয় কপি পেস্ট করবো না আবার উনি আবার নিজে মাঝে মধ্যে দুই চারটা ক্লাস কপি করে আচ্ছা এই পর্যন্ত নিয়ে আসলাম এরপরে দেখেন এই দুটাকে ফেলাই দেই এরপর কি বলছে আমরা যে করে নিয়ে আসছি এখন আমাদের কাজ স্টার্ট হবে তো যেহেতু আমরা আউল ক্যারোসেল করব আমাদের আজীবন কিছু কিছু ফাইল জীবনে শেষ হবে না কি index.html ওগুলো সব কি করেন না ফেলাই দেন আমার এখান থেকে script.js এটাকে নিয়ে আসতে হবে নোটপ্যাডে আর কি লাগবে আর যেটা লাগবে css এর ভিতরে কি লাগবে লাগতেছে না index.html টাকে নিয়ে আসেন এখন যেটা করব আমরা ইনক্লুড করে দেব ইনক্লুড করব কিভাবে দেখেন এখানে html5 এর বেসিক স্ট্রাকচার লেখেন পেসা ক্যারোসেল ঠিক আছে এরপর কি করব লিংক ক্লোন css এটা লিংক নিছি এরপর দেখেন কারণ নেব দুইটা কারণ কি ক্যারোসেলে এখানে দেখেন আমার দুইটা ফাইল ইনক্লুড করতে হবে style.css এর আউল ক্যারোসেল min.css এটা নেন কন্ট্রোল সি তো আপনারা এখানে কি লিখবেন css ফোল্ডারের ভিতরে যদি এই ফাইলটা থাকে ঠিক আছে এরপরে আরেকটা দেখেন আরেকটা কি আউল থিম default.css আমার যেহেতু ডকুমেন্টেশনে এগুলা দেওয়াই আছে লাগবে সো এগুলা নিয়ে ইউজ করব যে প্লাগইনের ডকুমেন্টেশন নাই এই প্লাগইন ইউজ করার দরকার নাই আর যারা প্লাগইন বানায় এরা এত বোকা না যে কি ডকুমেন্টেশন ছাড়া প্লাগইন আপলোড করবে দেখা যাচ্ছে আছে ওই কোন প্লাগইন সবগুলোতে ডকুমেন্টেশন আছে কিনলে পাওয়া যায় তখন নালে দেখবেন যে ওয়ার্ডপ্রেস প্লাগইনে ফ্রি প্লাগইনে লেখা আছে ইনস্টলেশন কিভাবে ইনস্টল করবেন দেখছেন কখনো ইনস্টলেশন লেখা আছে স্ক্রিনশট লেখা আছে ইনস্টলেশনে দেখবেন কিভাবে ইনস্টল করে নিছে আচ্ছা এটা হলো শেষ এরপর কি আমার এখন স্ক্রিপ্ট বসাই যাবে স্ক্রিপ্ট দেখেন সকালের ব্যাচে কাজ করতে দিছিলাম স্ক্রিপ্টে ওরা যেটা করছে HREF বসাইছে সব ঠিক আছে যা কোডিং করছি একদম অবিকল কাজ করে না আমার মত হইছে ওইখানে যে কি HREF বসাই দিছে তাই HREF বসাইলে হবে src তো এখানে বসান src / ইকুয়াল js এর ভিতরে কি হবে jQuery স্যার আমাদের রেজাল্ট বর্ণনাটা একটু দেখাই দেন jQuery.js আচ্ছা এই হলো অবস্থা একটা দুইটা তিনটা তাহলে প্রথমে সর্বপ্রথম মনে রাখতে হয় jQuery নিয়ে কাজ করতে গেলে jQuery সবার উপরে থাকে jQuery কই থাকে সবার উপরে থাকে তারপরে কি আসবে দ্বিতীয় যে ফাইলটা আছে js এর দ্বিতীয় ফাইল কি আছে js এ ঢোকেন আউল ক্যারোসেল min.js মানে ওই প্লাগইনে js টা লাগে কোথায় বসাবো এই যে এখানে আরেকটা কি থাকবে
আর একটা থাকবে script.js যেখানে আমরা অ্যাক্টিভ করব scripts script ডট সবার নিচে স্ক্রিপ্ট থাকবে এই যে নিচেরটা কাজ করবেন। আচ্ছা এরপরে দেখেন দেখেন যদি আপনারা এইটা দেন যেটা হবে আগে লোড হবে কি আউল ক্যারোসেলেরটা লোড হয়তো লাভ নাই, আগে লোড হইতে হবে jQuery কারণ jQuery থেকে ফাংশন আউল ক্যারোসেল নিয়ে গেছে, আর আগে যদি আউল ক্যারোসেল টাইকা পরে jQuery দেন লাভ হবে কি। আচ্ছা এরপর দেখেন স্ট্রাকচার সাজাইতে বলছে। স্ট্রাকচার কি মনে করেন যে কোনো নামে একটা ডিভ নিতে বলছে, নিলাম। এই ডিভের ভিতরে বলছে যতগুলা তোমরা ডিভ নিবা এখানে কন্টেন্ট লেখেন, এখানে লেখেন আমার সোনার বাংলা। যতগুলা তোমরা ডিভ নিবা এগুলা কি হবে, এগুলাই স্লাইড হবে। দেখেন এখন এটাকে রান করেন, আমার সোনার বাংলা নিচে আসে, কিন্তু বিপদ না, কাজ করতেছে না কেন, আমরা এখনো অ্যাক্টিভেশন করি নাই। তো অ্যাক্টিভেশন করবেন কিভাবে দেখেন, অ্যাক্টিভেশন করার জন্য script.js এ যাইতে হবে। তো HTML5 এর বেসিক স্ট্রাকচার লিখলেন, তো যে কেউই কাজ করবে তো ওর বেসিক স্ট্রাকচার লিখবেন না, নাহলে তো ও মন খারাপ করবে। এইজন্য কি করবেন, প্রথমে $সাইন, তারপর কি হয় সেকেন্ড ব্র্যাকেট, মনে আছে। আচ্ছা ডকুমেন্ট ডট আমি ডট রেডি, এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ সেমিকোলন, এটা হলো ফাংশন ডকুমেন্ট ডট রেডি ফাংশন। এখন এর ভিতরে আবার কাজ করতে হবে, কি কাজ করবেন, ফাংশন লিখতে হবে। ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। এখন যে কি এটা হলো বেসিক স্ট্রাকচার। এখন এর মধ্যে লিখতে হবে, দেখেন ওরা কিভাবে কাজ করছে বলে দিছে। প্রথমে $সাইন হোক, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ ডট, এর আগে দেখেন এখানে কোটেশন মার্ক, কি আমরা ক্লাস দিছি কি যে কোনো না, এখানে যে কোনো লেখেন ডট, ওদের একটা ফাংশন তৈরি করা আছে, নাম কি আউল ক্যারোসেল। দেখেন এখানে কিন্তু ক্যামেল কেস হয়, আউল ক্যারোসেল। আপনারা মাঝে মাঝে ছোট হাতে দিয়ে করবেন, কাজ করতেছে না। আউল ক্যারোসেল এটা যখন লিখলেন দেখেন কি আছে, লাইব্রেরিটা আসতেছে জ্বালাচ্ছে, দেখেন কি হয়, কিছু হইছে কি না, এখানে তো যে কোনো নামে লিখছি, এখানে ক্লাস দিছি কি যে কোনো না, আমরা যে কোনো দিছি, যে কোনোর ভিতরে যদি আউল ক্যারোসেল থাকে না, ওটা পরে দেখেন CAROUSEL, ঠিক আছে না? আচ্ছা সবই ঠিক আছে। এখন দেখেন একটু আমি একটু চেক করে আসি আসলে আমার সব লিংক পাইছে কিনা। কপি লিংক লোকেশন পেস্ট করেন, যে কেউই পাইছে। পরে কি আছে, আউল ক্যারোসেল মিন CSS, কপি লিংক লোকেশন, আউল ক্যারোসেল পাইছে। এবার স্ক্রিপ্টে যান, পাইনি স্ক্রিপ্ট পাইলে তো বানার জন্য। আচ্ছা SCRIPTS .js লিখছি, .js এবার রিলোড দেন, দেখেন কি আসে। দেখেন এই অভ্যাসটা তৈরি করবেন যে আসলে পাইছে কিনা। ক্রোমে কিন্তু এখানে ক্লিক করলে কি চলে যায়, আগে মজিলাতে হইতো, এখন হয় না আপডেট হওয়ার পর। আগে চেক করে নিলাম পাইছে কিনা, দেখেন
কন্ট্রোল ইউ প্রেস করলাম, ইউ প্রেস করলে এটা আসলো। এখন এখানে রাইট বাটনে ক্লিক করে এখানে কপি লিংক লোকেশন। এখন নতুন একটা ট্যাবে যাই কি করব, পেস্ট এন্ড গো। আচ্ছা এখন দেখেন সিএসএস পাইছে কিনা সব। আচ্ছা আমরা এক কাজ করি, আমরা এটাকে চেক করি। আপনি যে মানে অনেকে সিএসএস পাইছে কিনা এটা চেক করার জন্য কি করেন, বডিতে কি করেন, ডিসপ্লে নান করে দেখেন যে আসছে কিনা। তো আপনারা এখানেও লেখেন বডি, বডি এখানে কি লিখবেন, হাইট, হাইট ওইখানে ডিসপ্লে নান করছেন না, এখন লেখেন বডি হাইট। যদি কাজ করে উদা হয়ে যাবে। কাজ করছে, করে নাই? আচ্ছা আউল ক্যারোসেল লিখলাম, লেখার পর দেখেন এখানে বলছিল ওদেরকে যেটা করতে বলছে, আউল ক্যারোসেল নামে একটা ক্লাস নিতে হবে। তো আউল হাইফেন ক্যারোসেল এই নামে একটা ক্লাস নিলাম এখানে, ঠিক আছে? ক্লাস নিলাম, নেওয়ার পর ওটা বসাবো কোথায়, এখানে যা আউল ক্যারোসেল। কারণ কি দেখেন তো, কারণ হচ্ছে ইনস্টলেশনে আছে আউল ক্যারোসেল ডট আউল ক্যারোসেল, এটা ক্লাস আর এটা কি ফাংশন, এটা দিয়ে কাজ করবে, এটা এই নামে ফাংশন বানাইছে। এবার একটা রিলোড দেন, দেখেন স্লাইড হইছে। আমরা রাখছি কয়টা, অবশ্যই কাজ করছে, হয় 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 না, অটো অটোমেটিক আসবে। আগে দেখেন হইছে কিনা, হইছে না? এখন দেখেন আমার কাজ হবে, আমি এখান থেকে সবগুলাকে ফেলাই দেব, একটা রাখবো। কি রাখবো, একটা। আমার সোনার বাংলা আমি রাখবো না, দেশ স্বাধীন চাই না। আচ্ছা ইমেজের মধ্যে যান, সরি সরি, আমরা এখানে ক্যারোসেলে কাজ করতেছি না, তো একটু ক্যারোসেলে যান। ক্যারোসেল কোথায়, শুধু ক্যারোসেল এখানে। তো দেখেন ইমেজের ভিতরে আমরা কয়েকটা ইমেজ নিয়ে আসি এখান থেকে। এখানে কত থেকে স্টার্ট হয়েছে, 9 থেকে 16 পর্যন্ত। তো 9 থেকে 16 এখানে বসান, 9 থেকে স্টার্ট করে 16 পর্যন্ত। তো এখানে আইএমজি নামে একটা ট্যাগ নেন, কি নেবেন, আইএমজি নামে একটা ট্যাগ নেবেন, বলে দিবেন img/09.jpg, ঠিক আছে? তো আমরা এটাকে সুন্দর করে দেখি, নাহলে ভালো লাগতেছে না আমার কাছে। আপনাদের কাছে সুন্দর লাগতে পারে, অনেকে হিজিবিজিও ভালো লাগে। আচ্ছা এখন দেখেন কোনটা বারবার রিপিট হবে, ডিপটা না? তো ডিপটাকে রিপিট করেন, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, 9 বার। তাহলে এখানে কত হবে, 10, এখানে 11, এখানে যে 12, এখানে 13, 14, 15, 16, 17। আর কিছু আছে নাই। এবার এটাকে রিলোড দেন, দেখেন স্লাইড হচ্ছে, এবার হচ্ছে না? কিন্তু কথা হলো ইমেজের সাইজ ছোট আছে বড় আছে, ঝামেলা তো, ঝামেলা না? এটা style.css দিয়ে ঠিক করে নেন। style.css টা নিয়ে আসেন, কোথায় আছে style.css, এখানে নোটপ্যাড প্লাস প্লাসে নিয়ে আসেন। একে বলে দেন রিসিভ সিএসএস লেখেন, কি লিখবেন, মার্জিন হাউস 0 এবং প্যাডিং হাউস 0। আচ্ছা মার্জিন 0 প্যাডিং 0 এটা দিয়ে দিলাম। উপরে যে মাথাপুরিগুলো আছে মাথাপুরি থাকবে না, বাস। এখন আমরা বলবো কি, আমরা এখানে বলবো
যদি div এর ভিতরে কি থাকে ing থাকে তো লেখেন যদি div কি ট্যাগ না div এর ভিতরে যদি ing থাকে বলে দেন কি হবে উইথ হবে 100% উইথ কি হবে 100% আর একটা হাইট সেট করে দেন হাইট দেন 300 পিক্সেল হাইট কত দিবেন 300 পিক্সেল এবার রিলোড দেন সিঙ্গেল রিলোড বুঝছেন না এখন এটা দেখেন রিলোড দেন এখানে চুপ করে দাঁড়ায় থাকবে এগুলো তো ভালো লাগে না ভালো লাগে স্লাইডার তো যাবে তাই না স্লাইডার যাবে দুইটা ইমেজ একসাথে লাগিয়ে গেছে এটা দেখতে খারাপ লাগে একটু স্পেস বা সেপারেট থাকবে দুইজন যদি পাশাপাশি গায়ের সাথে গা ঘেঁষে থাকেন এমনি ঘামবে ঠিক আছে বরং তো গরম লাগবে বেশি তো এটা কি করেন একটু সেপারেট করে দেন কেমনে কি এটা করার জন্য আমরা script.js এ যাব ঠিক এই জায়গায় কোথায় আউল ক্যারোসেল ফাংশনের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করব পরে এখন আমরা অপশন লিখব অপশন ডকুমেন্টেশনে যান ডকুমেন্টেশনে দেখেন কি আছে উপরে আছে এখন কি অপশনস কি কি অপশন কাজ করবে দেখেন অপশন আছে কি প্রথমটা আইটেমস কি আছে আইটেমস এরপরে আছে কি মার্জিন এরপরে কি লুপ এরপর কি সেন্টার এরপর কি মাউস ড্র্যাগ এখন দেখেন এখানে বলে দেন এখানে কয়টা ইমেজ আছে প্রথমে একটা দুইটা তিনটা এখানে কয়টা তিনটা আপনি যাচ্ছেন পাঁচটা হবে ইমেজ কয়টা আসবে পাঁচটা তো দেখেন এখানে লিখবেন আইটেম ক্লোন 5 যখন আপনারা আইটেম ক্লোন 5 লিখে এখানে কি করবেন রিলোড দিবেন দেখবেন কোনো চেঞ্জ নাই আমি আপনাদের বলি মাঝে মধ্যে আমি আপনাদের ভুল দেখাই আবার পরে এটা সংশোধন করে দেই কারণ কি বোঝানোর সুবিধার্থে আমি যদি এখানে সরাসরি আইটেমস কথাটা লিখতাম তাহলে আর বুঝতেন না যে এখানে কি হবে আপনারা মাঝে মধ্যে আইটেম লিখবেন আইটেমস লিখবেন না তো এখানে হবে আইটেমস লিখে যদি 5 দেন কি হবে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কিন্তু একটুতে লেগে গেছে দুইটা দুইটার সাথে লেগে গেছে না একটু সেপারেট করেন কিভাবে সেপারেট করবেন সেপারেট করার জন্য এটা যেখানে শেষ হইছে কমা চিহ্ন দিতে হবে এন্টার দেন আবার এবার লেখেন মার্জিন কতটুকু চান মনে করেন 10 মার্জিন কতটুকু 10 দেখেন ও সরে গেছে মার্জিন হয় হইছে দেখা যায় আচ্ছা দেখেন এখন আপনি যদি সিঙ্গেল ইমেজ আপনি এখানে আইটেমস এ 1 লেখেন ঠিক আছে আপনি চান এখানে 10টা মাঝে মধ্যে ই-কমার্স সাইটে দেখবেন নিচে খালি স্লাইড হয় প্রোডাক্টগুলো স্লাইড হয় এটা আউল করা শুরু করে এরপর কি দেখেন প্রথমে আইটেমস গেছে মার্জিন দিলাম এরপর লুপ বলতে কি বোঝায় আচ্ছা লুপটা তো এখানে আছে 4টা করেন লুপটা একটু পরে বুঝাচ্ছি কিছু জিনিস আছে না দেখালে ওটা বুঝতে পারবেন না আসলে লুপটা কি এইখানে এটা কি অটোমেটিক হচ্ছে এটার জন্য যেটা করতে হবে আপনাকে এখানে বলতে হবে অটো প্লে ক্লোন অটো প্লের ভ্যালু বুলিয়ান তো বুলিয়ান হলে কি হয় ট্রু আর ফলস অটো প্লে ট্রু এবার রিলোড দেন দেখবেন হবে একটু টাইম লাগবে হইছে কিন্তু ক্লায়েন্টরা অথবা ভিজিটররা যদি এতক্ষণ আইসা দেখে যে এতক্ষণ পর লোড হচ্ছে থাকবে ক্লায়েন্ট টাইম ইন্ডিকেট করে দেব কিভাবে টাইম ইন্ডিকেট করব এখানে কমা দেন কমা দিয়ে এখন লিখতে হবে অটো প্লে কিন্তু এক শব্দ অটো প্লে কি একটা শব্দ অটো প্লে
এবার টাইম আউট, টিটা বড় হাতের হবে, ক্যামেল কেস করতে হবে, কি টাইম আউট। এখন কতটুকু সময় হবে টাইম আউট? 1 সেকেন্ড চাচ্ছেন, 1000 মিলি সেকেন্ড। 1000 মিলি সেকেন্ডে কি 1 সেকেন্ড হয় না? এবার দেখেন হচ্ছে, হ্যাঁ এখানে মিলি সেকেন্ডের হিসাব হয়, সেকেন্ড দিলে কোনোটাই কাজ করবে না। সেকেন্ড দেন, গতকালকে আসছিলেন? গতকালকে আসেননি না? আচ্ছা এখানে সেকেন্ড দিয়ে দিলাম, দেখেন পুরোটাই উধাও, বুঝছে? উধাও, সেকেন্ড দেওয়া যাবে? যাবে না। সো এখানে কি দেন, আপাতত 2000 মিলি সেকেন্ড দেন, 2 সেকেন্ড পর পর আসবে। এইবার হ্যাঁ আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, দেখেন ব্যাপারটা একটু দেখেন। এখানে রিলোড দেই, আপনারা গুনবেন কতবার স্লাইড হয়, 1 2 3 4 5। তো এইখানে যদি গাড়ি আটকা যায়, তেল যদি শেষ হয়ে যায়, তাহলে তো বিপদ। সবচেয়ে খারাপ মানে তিনটা জিনিস, 1 গাড়িতে যাচ্ছেন মোটরসাইকেলে যদি তেল পুড়ে যায়, 2 টয়লেটে গেছেন যদি বদনায় পানি না থাকে, ঠিক আছে, 3 রাস্তাতে হাঁটা যাচ্ছেন যদি জুতা ছিঁড়ে যায়। এর মতো বিরক্তিকর জিনিস আর কিচ্ছু নাই। স্যার আরো একটা আছে, আপনি দৌড়ে এখানে বাস অল্পের জন্য মিস করেন, ধরতে পারবেন না, এগুলোর জন্য হয় না, এগুলো ওটার মধ্যে পড়ে না। বাসের জন্য ওটাতে কোনো সমস্যা নাই, ওটা তো রিস্ক। ওরকম করে গেলে তো যদি একটু মানে ধরছেন বাম্পার, দেখা গেছে এরকম হয়ে গেছেন, চাক্কা উঠতে চলে গেছে, দরকার কি? কিন্তু এগুলো কমন জিনিস হয়। হ্যাঁ বুঝি না, অপেক্ষা করা, আচ্ছা আচ্ছা দেখি নাই, দেখতে হবে তাহলে একদিন ট্রাই করে। আচ্ছা অটো প্লে, টাইম আউট। এখন কথা হলো যে তেল শেষ করানো যাবে না, আমার কি করতে হবে? র্যান্ডম চলতেই থাকে। এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লুপ। লুপ লুপ মানে চলতেই থাকবে। লুপ মানে কি? অবিরাম চলতে থাকবে। অর্থাৎ আমি একটা লোককে বললাম তুমি এখান থেকে ঢাকা যাবা, আবার বগুড়া আসবা, আবার ঢাকা যাবা, আবার বগুড়া আসবা, আবার ঢাকা যাবা, আবার বগুড়া আসবে, এটা হলো লুপ। ঠিক আছে, লুপ। আচ্ছা এটার জন্য কি বলতে হবে? লুপ। লুপের ভ্যালু বুলিয়ান, লুপের ভ্যালু বুলিয়ান। এটার জন্য কি করব এখন? ট্রু, ট্রু। এবার দেখেন আর থামবে না। কারণ হচ্ছে আমরা এখানে দিছি কয়টা? একটা, দুইটা, তিনটা, নিচে একটা ডুপ্লিকেট করেন তেই হবে। ডাবল হোক সমস্যা নেই। সারা রাত ধরে গীতা পাঠ করালাম, সকালে উঠা কয় সীতা কারমা। আমি এই জন্য বললাম যে সর্বপ্রথমে আপনার যদি আইটেমস একটা লাগে, এখানে আইটেমস যে এক লিখবেন। সবগুলো এখানে আছে কয়টা? 4টা না? দেখেন সবগুলো ছাইরা একটা হবে, একটা লাগবে। এখন 2টা, কি করবেন? আইটেমস এ লিখবেন 2। আপনার দরকার কয়টা? 10টা, আপনি আইটেমস এ লেখেন 10। স্যার সিরিয়াল যেমন একটা কখনো কি আইটেমস হবে? হ্যাঁ আইটেমস এ হবে।
ব্ল্যাঙ্ক হচ্ছে কারণ কি আপনার প্রথম স্লাইডে কয়টা নিচ্ছে, প্রথম স্লাইডে 10টা নিচ্ছে না, পরের স্লাইডে কয়টা নিবে 10টা, তা আমার ওখানে 10টা থাকতে হবে, তো আমার তো 20টা থাকতে হবে, তাহলে তো এটা গ্যাপটা পূরণ হয়ে যাবে। আচ্ছা এই হলো আউল ক্যারোসেল। তো দেখেন এই আউল ক্যারোসেল দিয়ে আমরা যেটা করব এখন, আইটেম 10টা না দেই, এখানে আইটেম 2টা দেই, দেখলে দেখতে ভালো লাগবে। আমরা অথর পিএইচডি টেমপ্লেট করছি না, কোথায় করছি, এই ফ্রেমওয়ার্কে করছি। কোথায় ফ্রেমওয়ার্ক এই যে এখানে যান, যাওয়ার পর index.html এ ক্লিক করেন, এটাই তো, এটা করছি না আমরা, তো এটা স্লাইডার এরিয়া দিছি, আমরা চাচ্ছি এইটা স্লাইড হবে, এইটা হ্যাঁ টেক্সট, নিচেরটা ব্যাকগ্রাউন্ড, আমরা এটা করব। তো আমি যতটুকু দেখাইছি অতটুকু যদি বুঝেন এই স্লাইডারটা নিজেরাই করতে পারবেন। তারপর আমি দেখাচ্ছি, দেখেন আমাকে এগুলা ফেলাই দেব, দরকার হয় টাইম বেশি লাগে লাগুক, আমরা নিজে কি লিখবো। বাট এখানে চলে যাই framework.php তে, আমার index.html style.css লাগবে, সো নোটপ্যাড প্লাস প্লাস এ নিয়ে যাই। আর কি লাগবে আমার, এখানে js এর মধ্যে কি আছে, আমার bootstrap min.js, আর এছাড়া আর কিছু আছে নাই, আমার কিছু ফাইল লাগবে, ফাইলগুলো নিয়ে আসেন। ফাইলগুলো কোথায় আছে, ডাউনলোড করছিলাম, কোথায় ডাউনলোড করছি, ডাউনলোডে যাই, যাওয়ার পর দেখেন আউল ক্যারোসেল, ভার্সন কত 2.2.1, এর ভিতরে গেলাম, ডিস্টে গেলাম, যাই কি আউল ক্যারোসেল min.css, এটা ড্র্যাগ করে কোথায় বসাবো, এইখানে। আচ্ছা এরপর আমার css লাগবে, css আছে কোথায়, অ্যাসেটে, এগুলা কপি করেন অথবা ড্র্যাগ করে কোথায় বসাবেন, css ফোল্ডারে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেন, আসছে না, এই তো আমার কাজ। এরপরে দেখেন কি কাজ করতে হবে, আমার লিংকিং করতে হবে। তার আগে আমার দুইটা ফাইল লাগবে, এখানে কি লাগবে, দুইটা ফাইল, js এর ভিতরে যান, আউল ক্যারোসেল min.js, আমরা এখন jQuery লাগবে, jQuery.js, script.js, scripts, script.js, আচ্ছা এইটা আর script.js এই দুইটাকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করলাম। এরপর দেখেন আমাকে jQuery তে ডাউনলোড করতে হবে, তো jQuery ডাউনলোড করব, এখানে লেখেন কোড অভ্যাস করেন .jQuery.com, ঠিক আছে, তারপরে কি লিখবেন, তারপরে কি code.jQuery.com jQuery -3.2.1 min.js, এখানে যাওয়ার পর jQuery এখানে পেস্ট করেন, করে সেভ করেন, jQuery কাজ শেষ। এখন লিংক করাইতে হবে, লিংক কোথায় করাবো, font.min.js এখানে আছে না, ঠিক এর উপরে করাই, বা যেখানেই করান style.css এর উপরে করাইলেই হবে। তো আমরা style.css এর উপরে এটাকে ডুপ্লিকেট করি, এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এখানে বসাবো, কি বসাবো, প্রথমে লিখতে হবে আউল ক্যারোসেল .css, তো এখানে যে css টা নিয়ে আসেন, css ফোল্ডারে যান, দেখেন লেখা আছে আউল ক্যারোসেল .min.css, এখানে বসান। তারপর আরেকটা বসাইতে হবে কি, theme default.css, এটাকে আরেকবার ডুপ্লিকেট করেন, হ্যাঁ ডকুমেন্টেশন
default.css এরা এই দুটো ইনক্লুড করে দিতে বলছে। আচ্ছা এরপরে আমার কি এখন স্ক্রিপ্ট লাগবে, স্ক্রিপ্ট। আমার বডি শেষ হইছে কোথায়, এখানে না? বডি শেষ হওয়ার আগে আমি কি লিখবো, স্ক্রিপ্ট src, তারপরে কি হবে, js হবে, এরপর jQuery.js আমরা এটা নিলাম। প্রথমে jQuery হবে, পরে কি হবে, পরে যেটা হবে আউল থিমের js টা। আউল থিমের js কোনটা, js না, এটা কি আউল ক্যারোসেল min.js, রিনেম করেন কন্ট্রোল সি। এটা এনে কোথায় বসাবেন, এটা আইসা ঠিক এই জায়গাটায় বসাইতে হবে, ঠিক আছে। এরপর এটাকে ডুপ্লিকেট করেন। এখন আমার script.js লিখতে হবে, scripts.js, ঠিক আছে। এইবার রিলোড দেন। এখানে কোনো কিছু চেঞ্জ আছে, কোনো কিছু চেঞ্জ নাই, কারণ কি আমরা তো কোনো কলই করি নাই, কোনো স্ট্রাকচারে সাজাই নাই, আসবে কই থেকে। দেখেন ওনারা বলছিল আমাদের স্লাইডার এরিয়াটা আগে যাইতে হবে। স্লাইডার এরিয়া কোথায়, আমার হলো স্লাইডার এরিয়া কোনটা, এটা হলো আমার স্লাইডার এরিয়া। আচ্ছা আমার এইটাই কি হয়, বারবার রিপিট হয় বা স্লাইড হবে। ওরা বলছিল একটা ডিভ নিতে, ডিভে ক্লাস থাকবে কি আউল ক্যারোসেল, তাই না? আর ডিভের ভিতরে যেগুলো থাকবে এগুলাই কি হবে, স্লাইড হবে। সো আমরা এই এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত কাট করব, কাট করে কি ওদের নিয়ম অনুসারে কি করব, ডট নামে একটা ক্লাস নেব, এখানে লিখবো আউল ক্যারোসেল। আচ্ছা এরপর কি এটা ভিতরে যে আমরা এটাকে কি করব, পেস্ট করে দেব, ঠিক আছে। আমার স্লাইড হবে কোনটা, আমার স্লাইড হবে ডিভ, স্লাইডের কন্টেন্টটা কি হবে, স্লাইড হবে। তো এটা আমার তিনটা লাগবে, কয়টা, তিনটা। সো একটা, দুইটা, তিনটা, চারটা, মনে করেন আমি চারটাই দিলাম, চারটা দিছি, দেওয়ার পর এখানে রিলোড দেন। দেখেন কি হয়, চেঞ্জ হয়ে গেছে না, চেঞ্জ হয়েছে না, শুধু এতটুকু আছে, আর কিছু আছে না। দেখেন এটা কিভাবে কাজ করবে। আমি script.js এ যাব, লেখা শুরু করব আগের মতো বেসিক স্ট্রাকচার, ডকুমেন্ট ডট রেডি, শেষ। এখানে যা লিখবো ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর ভিতরে যাব, যাওয়ার পর আবার ডট সাইন। আমাকে কি এখানে ক্লাসটা ধরতে হবে, নাম কি ক্লাসের, ডট আউল ক্যারোসেল ডট কি আউল CAROUSEL, বাস। এখন কি করবেন দেখেন, এতটুকু লিখলে এখানে কি হয়, এখানে আসছে কিন্তু এই দেখেন স্লাইডার এখানে আসছে, এখানে দেখা যায়, কিন্তু এখানে আসলে ঝামেলা আছে, আমাকে এটা ঠিকঠাক করে নিতে হবে। কিভাবে ঠিকঠাক করব, ঠিকঠাক করার জন্য ঠিক এইখানে আমরা কি দেব, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ দেব, দিয়ে এখানে অপশন অ্যাড করব। অপশন কি, প্রথমটায় অ্যাড করব হচ্ছে আইটেমস, আইটেমস আমরা রাখবো কয়টা, একটা, যেহেতু বারবার যাবে এই জন্য লুপ করে নেব। লুপ হিসাবে কি করব, ট্রু। এরপর অটো প্লে কি করব, ট্রু। আর কি, অটো প্লে টাইম আউট, অটো প্লে টাইম আউট 1000 মিলি সেকেন্ড। আর কিছু আছে, এবার এটাকে একটা রিলোড দেন। আচ্ছা
হ্যাঁ সাদা অংশ আসছে কারণ আছে দেখেন বুলেট ট্রেন যাচ্ছে ওই পাশে গাড়ি দাঁড়ায় বুলেট ট্রেন যাচ্ছে হ্যাঁ আচ্ছা এখানে একটু প্রবলেম আছে দেখেন আমরা তো সবগুলাকেই করছি এখানে স্লাইডার কন্টেন্ট দিছি আচ্ছা ভালো কথা এখন কথা হলো স্লাইডার কন্টেন্টের কোনো কিছু ব্যাকগ্রাউন্ড ছিল হ্যাঁ স্লাইডার কন্টেন্টে কি আমাদের ইমেজ ছিল না তো স্লাইডার এরিয়াতে ছিল স্লাইডার কন্টেন্টে কি ছিল এটা দেখে আসেন কালার কি এখানে তোর তো সাদা দেখাবে এক কাজ করেন ডট স্লাইডার এরিয়া এখানে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করেন ব্যাকগ্রাউন্ড কি হবে ট্রান্সপারেন্ট আচ্ছা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হতে পুরোটা ইয়া হয়ে গেছে সাদা হয়ে গেছে আচ্ছা ট্রান্সপারেন্ট না দিয়ে এখানে একটু এক কাজ করেন রেড দিয়ে দেখেন তো কি অবস্থা আচ্ছা বুঝতে পারছি সবই ঠিক আছে শুধুমাত্র এখানে কালারটা চেঞ্জ করতে হবে ওই সাদাটা সবই ঠিক আছে তো এখন আপনি স্লাইডার কন্টেন্টে যেটা আছে সেটা হলো আপনার সাদা তাহলে কি হবে এখানে কালা বানান কালা 1 2 3 আর এখানে কি 1 2 3 হ্যাঁ স্যার আমরা তো ওই সাদাটা লেখাটা আছে না হ্যাঁ 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 ব্যাকগ্রাউন্ড বাদে যে লেখাটা আছে আমরা তো স্টাইলাস তো ওইভাবে করি নাই দেখেন এটাতে স্টাইলাস অন্যভাবে করছি এটাতেও করছি দেখেন এটা কোথায় গেল বুস্টআপ দেখেন কোথায় আমরা স্টাইলাসে প্রবলেম আছে স্টাইলাস বুঝতে পারছি স্টাইল করতে আমরা ঝামেলা করছি যার কারণে এরকম হয়েছে এখন আমাকে দেখতে হবে আমি ব্যাকগ্রাউন্ড কোথায় কোথায় দিছি ঠিক হবে হবে না কেন ওই কালারটা নাই করে সাদাটা টেক্সট করে ব্যাকগ্রাউন্ড করে টেক্সট করে ব্যাকগ্রাউন্ড আচ্ছা দেখি একটা ট্রাই করে দেখি আমার জানা মতো হবে না স্লাইডার কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড নান হবে ব্যাকগ্রাউন্ড নান হয় আমি কখনো ইউজ করি নাই ব্যাকগ্রাউন্ড করলে এখানে কোথায় কি করছে
আচ্ছা, আর একটু কাজ এখানে দেখে আসি। স্লাইডার কন্টেন্ট কোথা থেকে স্টার্ট হয়েছে? এখানে না? এটা বাদ দেন। তারপর স্লাইডার কন্টেন্ট এখান থেকে স্টার্ট হয়েছে, এটাকেও বাদ দেন। এটা কি হয়েছে? এখান থেকে স্টার্ট হয়েছে স্লাইডার কন্টেন্ট, এখান থেকে বাদ। এটা কোথা থেকে স্টার্ট হয়েছে? এটা তো রাখতে হচ্ছে। এই ডিপটা কোথায়? সেকশনের আগে, আমি উঠাই দিয়ে আগের অবস্থায় যাব। এখানে কি এই ডিপ, এই ডিপটা উঠাই দেব। উঠাই দেওয়ার পর এখানে হচ্ছে একটা রিলোড দেন। এই তো, এগুলো আমার সাদা ছিল, কালার সাদা করে। এখন একটা কাজ করি, সেটা হলো এখানে কি আছে? স্লাইডার কোথায় গেল? এই হলো স্লাইডার কন্টেন্ট, তাই না? শুধুমাত্র আমরা এটাকে একটা ডিপ বানাই, কন্ট্রোল এক্স ডট ডিপ বানাইছি। আচ্ছা, টপ ডিপ বানাইলাম। এখানে হচ্ছে এটার মধ্যে আউল ক্যারোসেল লিখি, আউল ক্যারোসেল লিখলাম। এখন এই ডিপটা দুইটা ডুপ্লিকেট করি, একটা, দুইটা, তিনটা। এখন দেখেন যে কি অবস্থা। না, সবই ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ড এখানে ঝামেলা করতেছে আমাদের। এখানে আউল ক্যারোসেল এটা নিলে লাভ নাই, সেম কাজ করবে, সেম কাজ করবে। আমরা স্টাইলে যে একটা ভুল করছি সেটা হলো নিয়ে আসতেছি একটু। আমরা কোথাও হোয়াইট কালার কোথায় দিছি? এটা পাচ্ছে হোয়াইট কেন? এতটুকু অংশ কয়জন আছেন বইনেন? আমি বাদে। স্লাইডার কন্টেন্ট, স্লাইডার কন্টেন্ট, স্লাইডার কন্টেন্ট। এখানে কি স্টাইলাইজ করছিলেন যে পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা ধরে নিছে? স্যার যেখানে পেজটা দিছিলেন ব্যাকগ্রাউন্ড আচ্ছা, দেখতেছি সবই ঠিক হবে, একটু টাইম লাগবে। যে ভিডিওটা পুশ করে রাখ। দেখার পর আমার কথা হলো এগুলা এদিক থেকে আসবে, ওই ক্ষেত্রে কি করব? তো আমরা এক কাজ করি, স্লাইডার এটাকে কমেন্ট করে দেই, ঠিক আছে? তো এখন স্লাইডার এরিয়া এখন কাজ করবে না, তো কাজ না করলে তো আরেক বিপদ। এটাতে না, এটাতে কাজ করবে, ঠিক আছে? তো এখন যেটা করব, এখান থেকে একটা রাখবো, একটা
কন্ট্রোল জেড, একটু রাখেন। আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যানিমেট। আচ্ছা, অ্যানিমেটে কিভাবে কাজ করে এটা দেখার জন্য আপনাদের গুগলে যে সার্চ দিবেন অ্যানিমেট সিএসএস, দেখবেন প্রথমেই লেখা আছে animate.css, ঠিক আছে। এই ওয়েবসাইটের অ্যাড্রেসের নাম হচ্ছে danidin.github.io/animated.css। আচ্ছা, এখানে ক্লিক করেন। যাওয়ার পর দেখেন এখানে animate.css লেখা না, এখানে দেখেন কি হয়, সুইং দেন, নিচে যান, নিচে যাওয়ার পর ফেড আউট লেফট, এখানে দেন ফেড ইন লেফট, আচ্ছা ফেড ইন রাইট, ঠিক আছে। এটা কিভাবে ইউজ করব? এটা ইউজ করার জন্য আপনাকে ডাউনলোড animate.css এটা ডাউনলোড করে নিতে হবে। হ্যাঁ রহমান, 20টা, হ্যাঁ আচ্ছা, এটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো ডাউনলোড কিভাবে করবেন? যে কোডের মধ্যে এগুলো সব কন্ট্রোলে কপি করে নিয়ে একটা ফাইল তৈরি করে নিতে পারেন, অথবা এইটা যেটা করবেন একটু ব্যাগে যান, দেখেন লেখা আছে v1 GitHub। GitHub এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে ওয়েব ডেভেলপাররা ওদের ফাইল রাখে, ঠিক আছে, সবাই রাখে। তো এখানে দেখেন কি লেখা আছে, ক্লোন অর জিপ, এটা ডাউনলোড করেন, সেভ ফাইল করেন, দেখেন ডাউনলোড হয়ে গেছে। এর ভিতরে ঢোকেন, এর ভিতর থেকে আমার শুধু একটা মাত্র ফাইল লাগবে। কয়টা? একটা ফাইল লাগবে। ফাইলটার নাম হচ্ছে animate.css, animate min.css বা animate.css। তো এটা আমরা কোথায় যাব? ফ্রেমওয়ার্কের ভিতরে জেএস, হ্যাঁ এইখানে যাব, এইখানে যে css ফোল্ডারে যাব, যাই কি করব, এই animate.css এটা এখানে এনে রাখবো। এখন animate.css এটাকে আমাকে লিংক ইন করে দিতে হবে। কিভাবে লিংক ইন করবেন? এখানে যান, যা বলেন css এর ভিতরে animate.css এটা থাকবে। এরপর এখানে একটা রিলোড দেন, দেখেন কোনো চেঞ্জ হবে না। কোনো চেঞ্জ হইছে? কোনো চেঞ্জ হয় নাই। এখন কি করবেন? এখন যেটা করার আছে, দেখেন এর ডকুমেন্টেশন দেখেন এটা কিভাবে ইউজ করছে। বলছে এটা হেডের মধ্যে এটা কি অ্যাড করে দিলাম, আচ্ছা, অথবা কেউ সিডিএন ইউজ করলে সিডিএন ইউজ করতে পারবে। এখন এইগুলা আপনাকে ইউজ করে জানতে হবে কোনটার কাজ কি। নিচে দেখেন কিভাবে কাজ করব। আমরা কিন্তু সিএসএস এ কাজ করব না, আমাদের এই জিনিসটা লাগবে। কোনটা? এইটা। এটাকে এখান থেকে কপি করে নিলাম, নিয়ে কোথায় অ্যাড করব? আমার script.js কোথায় আছে? এগুলো সব ফেলাই দেন, এটা বসা। এখানে বলা আছে ইওর এলিমেন্ট, আমি যেই এলিমেন্টটাকে কি করব? স্টাইলাইজ করব, সেটা অ্যাড ক্লাসেস অ্যানিমেটেড, তারপরে কি এখানে অ্যানিমেটেড নামটা কি হবে? আমরা কি করছিলাম ফেসবুকের আইকন আনার জন্য প্রথমে লিখছিলাম fa -facebook। তো এখানে কি করে লাগতেছে? অ্যানিমেটেড এই কথাটা লিখতে হবে। আর এরপরে কি আইকনের নাম যেরকম লিখছি এখানে কি লিখতে হবে? আমার স্টাইলের নামটা এখানে লিখতে হবে। আচ্ছা, এখন আমরা কোনটা করতে যাচ্ছি? দেখেন আমরা যাচ্ছি এই অংশটা স্লাইড হবে, এই অংশটা স্লাইড হবে। তো এটার এলিমেন্ট কোথায় আছে? এটা কি অংশ? সার্ভিসেস না?
সার্ভিসেসে চলে যান, সার্ভিসেস এরিয়া। তো রিপিট হইছে কোনটা বারবার? সিঙ্গেল সার্ভিস রিপিট হইছে না বারবার? সিঙ্গেল সার্ভিসে রিপিট হইছে। এখানে আমরা আমাদের নিজের মতো করে কি ক্লাস অ্যাড করব। আগে কি ক্লাস অ্যাড করবেন? লেখেন ফ্যান ভালো ঘুরে, ঠিক আছে, এটা নিলেন। আচ্ছা এইটা কোনটা কোনটা আসবে দেখেন, 1 নাম্বারটা 3 নাম্বারটা সেম স্টাইলে আসবে, আর 2 নাম্বার আর কি 4 নাম্বারটা সেম স্টাইলে আনবে। এটার জন্য কি করবে? 1 নাম্বার 3 নাম্বারে যাব আমি। 3 নাম্বার কোনটা? এটা, তো এইখানে দেন। 4 নাম্বার কোনটা? এখানে না? ভালো লাগে না, এটা কি করবেন? এটা 2 নাম্বারে বসাবেন। ও এটা কয় নাম্বারে বসাইছি? এটা 2 নাম্বারে বসাইছি। এখন দেখেন ভালো লাগে না, এইটা স্ক্রিপ্টের মধ্যে ইওর এলিমেন্ট, এটা আমার এলিমেন্ট না? এইখানে কি আমার তো ক্লাস ছিল, ডট বসাবো, বসার পর কন্ট্রোল ভি এটা দিয়ে দেব। ভালো লাগে না অ্যাড ক্লাস অ্যানিমেটেড, আমরা কি করব? আমাদের লেফট থেকে রাইটে আসবে। তো আমরা লেফট থেকে রাইটে আনার জন্য এখানে পড়েন কি আছে লেফট থেকে রাইটে আনার জন্য। আমরা আগে এখান থেকে দেখে নেব কিন্তু যে কোনটা দিয়ে কি হয়, পরে এখান থেকে দেখে নেবেন। আমার জানা মতে হ্যাঁ এই যে এটার মধ্যে লেখা আছে, একটু ব্যাগে যান। এইখানে লেখা আছে কোনটার কাজ কি। অ্যানিমেট সিএসএস এ যাবেন, যে ফেড ইন রাইট। আচ্ছা ফেড ইন, এটা কি? ফেড ইন লেফট পিক, ফেড ইন লেফট পিক। তো আপনারা এটা লেখেন ফেড ইন লেফট পিক, এখানে লেখেন ফেড ইন, বড় হাতের হবে, ক্যামেল কেস, ফেড ইন লেফট পিক। আচ্ছা এটাকে ডুপ্লিকেট করেন, আর এখানে লিখছিলাম কি ফ্যান ভালো করে না, 4 নাম্বারটা 1 নম্বরে ফ্যান ভালো ঘুরে, এখানে বসান ফ্যান ভালো ঘুরে অ্যাড ক্লাস অ্যানিমেটেড ইন রাইট বিগ, লেখেন রাইট বিগ, রাইট বিগ। এখানে যান, কোথায়? এইখানে যাওয়ার পর এখানে রিলোড দেন। দেখছেন? দেখেন কি ভাবে একটার মধ্যে যায় আর একটার মধ্যে রিং পেঁচে ওর জায়গায় দখল করে নিল। সামান্য একটু কাজ, কিন্তু বেশি কোনো কাজ না, একটা খালি ফাইল কি ধরাই দিছি যে এখানে সব ফাংশন আছে আর ফাংশনের নামগুলো বসাই দিছি, শেষ। আর আপনি চাচ্ছেন যে এগুলার স্টাইলাস আরো অন্যরকম করে হোক, 4টা 4 রকম করে আসুক, 4টা 4 রকম করে আসুক, করতে পারবেন। তাহলে আমাকে কি করতে হবে? এই ক্লাসগুলোকে একটু চেঞ্জ করতে হবে। ক্লাসগুলো চেঞ্জ করেন, ফ্যান ভালো ঘুরে না লেখেন এক জায়গায়, সরি, ফ্যান ভালো ঘুরে না, এটা এখানে লিখলাম। আরেক জায়গায় লিখছি কি ভাল লাগে না তো, আর বাকিগুলো এরকম থাক, ঠিক আছে? আচ্ছা আমি কিন্তু মাঝে মধ্যে কি লিখি না লিখি এটা নিয়ে কোনো ইয়া নাই, কারণ আমি নামে খুঁজে পাই না, ঠিক আছে? মানে আমরা মাঝে মধ্যে ইউজ করতে করতে এরকম হয়ে যায় যে সামনে দিয়ে যাচ্ছে এরকম করে ধরতে পারি না, নাম কিন্তু সামনে দিয়ে যাচ্ছে, এটা ইউজ করা দরকার, কিন্তু কি এরকম করে ধরতে পারি না। মানুষ মাঝে মধ্যে বলে ঢাকায় টাকা উড়ে, আসলে তাই টাকা উড়ে, কেউ ধরতে পারে কেউ ধরতে পারে না। তা আমার দোষ হয়েছে তাই, আমার ক্লাসের নাম আইডির নাম মাথার উপর দিয়ে ঘুরতেছে কিন্তু ধরতে পারতেছে। আচ্ছা এটা না লিখে অন্য কিছু লেখেন,
ভালো লাগে না, আবার আরেকটা এ দেন ইউনিক করার জন্য। ঠিক আছে, তো এখন কি কি ছিল, একটাতে না আর একটাতে এটা অ্যাড হয়ে গেছে। তো আমরা এখানে স্ক্রিপ্টে যাব, যাইয়া এখানে কি করব, দুইটা লিখব, একটা ফ্যান ভালো ঘুরে না, অ্যাড ক্লাস অ্যানিমেটেড। এখন কোন অ্যানিমেটেড চান এখান থেকে দেখেন, এগুলা না, এগুলা বাদ দিয়ে নিচের দিকে দেখেন। আচ্ছা, রোটেট ইন করে দেন, রোটেট ইন, এটা কি রোটেট ইন। তো আপনারা প্রথমটা এখানে কি দিবেন, অ্যানিমেটেড, এখানে কি হলো, হলো, হ্যাঁ বলো, মেল করে দাও। আচ্ছা দেখেন, হিঙ্গি আছে, হিঙ্গি। আচ্ছা, এই হিঙ্গি মনে রাখার উপায়, সিঙ্গি মনে রাখবেন, তাহলে হিঙ্গি হয়ে যাবে। ঠিক আছে, অ্যানিমেটেড দেখেন, HING হিঙ্গি। তো এখানে কি লিখবেন, সব ঠিক আছে, HING হিঙ্গি। আচ্ছা, এইবার এইখানে যায় একটা রিলোড দেন, কি দিবেন, রিলোড দেন, দেখেন কি আসে। হ্যাঁ? আচ্ছা, হিন্দিতে কি হয়, পড়ে যায়, হিন্দিতে পড়ে যায়, ওঠে না তো। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, এটা লাগেন জুম ইন আপ, জুম ইন, জুম ইন আপ, জুম ইন আপ, জুম ইন। এখানে রিলোড দিয়ে লাভ আছে, এখানে রিলোড দিতে হবে। হ্যাঁ, এটা প্রথমটা ডিপোজিট দিচ্ছে আর মাঝখানে গুলো যাচ্ছে, তা ভালো না। মাঝে মধ্যে ডিআইডি কে দেখেন, ড্যান্স ইন্ডিয়া ড্যান্স, কেউ দেখেন? হ্যাঁ, আমি ড্যান্স ইন্ডিয়া মানে ডিআইডি যে মানে যেই সিজন থেকে ককরোচে আসছে, ককরোচ, ককরোচ নাম শুনছেন? হ্যাঁ, ককরোচ মানে আরশোলা। হ্যাঁ, রাগাব জুয়েল ককরোচ যেদিন প্রথম আসছে অডিশনে, ওইদিন থেকে শুরু করে যত আছে ইউটিউবের সব দিকে সাজিয়ে দিছে, একটাও নাই এখন। ক্রাইম পেট্রোল আর হলো আদালত দেখতে দেখতে এরকম করছি, নতুন কোনো এপিসোডে নাই। আজকে যেটা হয় 3 দিন পরে আপলোড দেয়। আমার সেটা তো গাবি সর্বত গাবি সর্বত ফার্স্ট থেকে আইয়ে পর্যন্ত অন্য শোনাই দিতে। আচ্ছা, মিরাকেল আক্কেল চ্যালেঞ্জার, ঠিক আছে, অপূর্ব রায় নাম শুনছেন? হ্যাঁ,
এরপরে তো এগুলো সবকিছু করতে পারবেন না। আমার কাছে এই স্টাইলটা জটিল লাগছে। এই যে দেখেন প্রথমটা হলো ঘোরে, পরে হলো আস্তে করে দৌড়তে যাচ্ছে। চলো স্যার ওই থিম বেসের হচ্ছে সেকেন্ডার স্ট্যান্ড যেটা দাঁড়ায় সেটা লাস্টেরটা আপনি যেটা দেখেন একবার সার্কেল হচ্ছে বাট সেকেন্ডে স্থির আছে বাকিগুলো ডিগবাজি আছে থিম বেসের ঠিক মিলতেছে না আর আপনি কত কিছু সেকেন্ড করলে সেকেন্ডটাকে কি করা হয়েছে দেখেন তো। সেকেন্ডটা লাস্টে গিয়ে দাঁড়ায় সেকেন্ডটাকে মনে হয় কোনো ক্লাস চেঞ্জ করা হয়েছে, নাহলে থাকার কথা না। ওটা লাস্টের মধ্যে জিনিসটা মিলিয়ে হবে কন্টেইনার লোগো এরিয়া, আচ্ছা কোনটা হচ্ছে না, এফএফ রকেট। এখানে না করার কারণ আছে, এখানে কি লিখছি, ভালো ঘুরে না। আরেকটা করেছি, এবার ঠিক আছে দেখেন তো লাস্টে টেস্ট করে রেখে দিয়েছি। এগুলো সাজাইতে হবে, কিরকম লাগে না লাগে সাজাইতে হবে। আচ্ছা আমি এই কটা ফাইল আপনাদের দিয়ে দিচ্ছি।